কি হয়েছে অরুণদা, আপনি না দুর্গাপূজার চাঁদা আনতে গেছিলেন, তা মারধর খেয়ে আসলেন কোথা থেকে? আর বৌদি বলেন না, একবারই দুর্গাপূজার চাঁদা আনতে গেছি, তারা আমারে ভুল বুঝা উড়ো দুরা পিটাইছে। ভুল বুঝে পিটাইছে? কি হয়েছে একটু খুলে বলেন তো। যে মহিলার কাছে দুর্গাপূজার চাঁদা আনতে গেছি সেই মহিলার নাম দুর্গা আর তার দুই মেয়ের নাম পূজা আর চাঁদা। মা, ও মা, হ্যাঁ বল। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই, ওরে ছাড়া আমি বিয়ে করব না। মা তুমি চশমা পরো? হ্যাঁ পড়ি তো। তা ওরে পছন্দ করার সময় চশমা পরতে ভুলে গেছিলে না? কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? স্কুল কি তাড়াতাড়ি ছুটি দিছে নাকি? এই তোমার ছেলে স্কুলে আজকে কি কাজ করছে জানো? দেখো, ছেলে শুধু আমার একার না, আমাদের। এবার বলো, ছেলে কি করছে? ওর কাছে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে, ও বলে মায়ের কাছে মার খাও। এই কোথায় যাচ্ছ তুমি? এই তো একটু পার্কে যাচ্ছি হাঁটতে। তুমি জানো না ওখানে গরু ছাগল ঢুকতে দেয় না? জানি, এই জন্যই তো তোমাকে নিয়ে যাচ্ছি না। লজ্জা থাকলে আর কাউকে ভালোবাসবো না। বাঁচতেও পারি, আমার তো আবার লজ্জা নেই। শোনো, আমি যা মহান কাজ করে রাখছি না, এতে মানুষের বহু উপকার হয়। কি এমন মহান কাজ করেছো যাতে মানুষের উপকার হয়? মানুষের উপকার? আমি রাত 4টের সময় ঘুমাই যাতে রাত্রেবেলা বাড়িতে চুরি না হয়। আমি মেয়েদের পেছনে পেছনে ঘুরি যাতে মেয়েরা সাবধানে বাড়ি পৌঁছাতে পারে। দুর্গাপূজায় তো বাপের বাড়ি নিয়ে গেল না, কালী পূজায় কি বাপের বাড়ি নিয়ে যাবা না? তাও নিয়ে যাবা না? আচ্ছা সুমা, মা দুর্গার বিসর্জন 5 দিন পরে হয় আর মা কালীর বিসর্জন 1 দিন পরে হয় কেন? আরে বোকা, মা দুর্গা তো বাপের বাড়ি বেড়াতে আসে আর মা কালী তো তোমার। এই নাও 5 লাখ টাকা চেক, আর আমার মেয়ের জীবন থেকে চলে যাও। কি রে, দেখলি তো আজকালকার দিনের ভালোবাসা? সামান্য 5 লাখ টাকার জন্য তোকে ভুলে গেল। কাকিমা, আপনি যদি মনে করেন 5 লাখ টাকা দিয়ে সবকিছু মিটমাট করে নেবেন, এটা আপনার ভুল ধারণা। মিটমাট করতে গেলে 10 লাখ টাকা লাগবে। মানে? আপনার ছোট মেয়ের সাথেও আমার 5 বছরের সম্পর্ক আছে। কি রে দোস্ত, কি খাচ্ছিস? রসগোল্লা খাচ্ছি, খাবি? ফাজলামি করিস? ওটা কি রসগোল্লা? ওটা তো সিঙ্গারা। তা দেখতেছিস সিঙ্গারা খাচ্ছি, তো আবার জিজ্ঞেস করতেছিস কেন? আচ্ছা খা, সমস্যা নাই, কিন্তু তুই শুধু ভিতরে আলু খাচ্ছিস কেন? ডাক্তার বলছে বাইরের খাবার খাবেন না, তাই ভিতরের তা খাচ্ছি। এই জানো, স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা, আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন, তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডামের এখন কি হবে? এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই একটা জিনিস খেয়াল করছো, বিয়ের পর আমি ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছি। মোটা তো হবাই, বিয়ের পর থেকে শরীরের সাথে জোকের মতো লেগে আছো। আরে বোকা, লেগে না থাকলে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে কি করে? তোমরা জোকের থেকেও ভয়ঙ্কর। জোকের কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো, ঘরের লবণ তোমার কাছে চিনির মতো। আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? 1 মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। ইয়ে বলছি, তুমি হোয়াটসঅ্যাপে আছো? না না, আমি তো বাড়িতে আছি। মানে বলতে চাচ্ছি, তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো? না না, আমি তো ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করি। আরে की फिर क्या बोली? बोली कि उस चुड़ैल का साथ छोड़ दे। এই শোনো না, একটা কথা বলবো, আগে প্রমিস করো রাগ করবা না। রাগ করবো কেন? আজ পর্যন্ত তোমার আমি কখনো রাগ করছি? কি হয়েছে বলো? আজকে যে তরকারি রান্না করছি না, সব তরকারি না নষ্ট হয়ে গেছে। তরকারি নষ্ট হয়েছে? বিয়ে করে